ওয়েলকাম। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল প্রাইমারি ইন্টারভিউ পদপ্রার্থী তথা শিক্ষার্থীদের জানাই স্বাগত। ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা প্রাইমারি ইন্টারভিউতে এবারে ডাক পাচ্ছেন, ফর্ম ফিল আপ করেছেন, এখনো হয়নি। তো আমরা এর আগের ভিডিওতে অলরেডি জানিয়েছি যে কি বিষয়গুলোর উপরে জোর দিচ্ছে এবারে ইন্টারভিউতে এক্সপার্টরা, এবং সেই নিয়ে কিন্তু 6টা স্টেজ বলেছিলাম। প্রথমে আমরা আলোচনা করে দিয়েছি অলরেডি এর আগের ভিডিওতে যে বিভিন্ন দিবস। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য। প্রাইমারি ইন্টারভিউতে দেখা যাচ্ছে এক্সপার্টরা এই বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ তথা গুরুত্ব দিচ্ছেন যে যে জেলা থেকে যে বিলং করছে, মানে যে জেলা আপনার বাড়ি, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ওই জেলা, এবং যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হয় কোনো জেলা ওই জেলা, এবং যে জেলায় আপনি অ্যাপ্লাই করেছেন চাকরির জন্য, মানে কারো বাড়ি হয়তো হুগলি কিন্তু তার দেখা গেল সিট বেশি কোথায় না মেদিনীপুরে, তাই সে মেদিনীপুরে অ্যাপ্লাই করেছে। এই 3টে জেলা। আর যদি কারো পার্মানেন্ট প্রেজেন্ট এবং যেখানে অ্যাপ্লাই করেছেন সে একটাই জেলা হয়, তাহলে একটাই জেলা। কি করতে হবে না সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? কি প্রশ্ন করছে না, প্রথম প্রশ্ন ওই জেলা সম্পর্কে বলা মাত্র বলছে যে ওই জেলার উৎস কথা বা কবে গঠন হয়, ওই জেলার নামটি এরকম হলো কেন। ধরো কাউকে জিজ্ঞাসা করেছে যে আপনার বাড়ি কোথায়, কেউ বলেছে পশ্চিম মেদিনীপুর, বলছে মেদিনীপুর এই শব্দটি কোথা থেকে এসছে, মেদন থেকে, অর্থাৎ এই যে উৎস। আবার বলছে যে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তাহলে বর্ধমান জেলাটি কবে গড়ে উঠলো, অবিভক্ত বর্ধমান কবে গড়ে উঠলো, ঠিক এইগুলো। আবার কখনো কখনো এই জেলার প্রত্যেকের উৎসর সাথে ঐতিহাসিক বিষয়, মানে ধরুন পূর্ব মেদিনীপুর কি পশ্চিম মেদিনীপুর, বলছে মেদিনীপুর জেলার ঐতিহাসিক তথ্যগুলো, তাম্রলিপ্ত, মাতঙ্গিনী তাম্রলিপ্ত বন্দর, এই বিষয়গুলো অবশ্যই আসবে, অর্থাৎ ঐতিহাসিক স্থান প্রত্যেকটি জেলার। এবং আবার প্রশ্ন করছে যে ওই জেলার পার্টিকুলার পর্যটন কেন্দ্র। ধরুন কাউকে বলছে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র কি, হাজারদুয়ারি থেকে শুরু করে বিখ্যাত বিভিন্ন বিষয়গুলো, অর্থাৎ তার পর্যটন কেন্দ্র। এবং আবার স্বাধীনতা সংগ্রামী, ধরুন কাউকে বলছে যে হুগলি জেলার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং কে কে ছিলেন এবং তার কি কি কাজ রয়েছে। আবার প্রশ্ন এর সাথেই যে ওই জেলার, আপনি যে জেলা থেকে বিলং করছেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাপ্লাই করছেন, ওই পার্টিকুলার জেলার বিখ্যাত দার্শনিক, সাহিত্যিক ব্যক্তিবৃন্দ এবং তাদের কিছু কাজ। যেমন হুগলির রাজা রামমোহন রায়, প্রশ্ন অবশ্যই আসছে তিনি কে ছিলেন, তিনি কি কি করেছেন, তার বিখ্যাত লেখা গ্রন্থের নাম কি, তিনি কি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, এখান থেকে প্রশ্ন করছে এক্সপার্টরা অলরেডি। আবার প্রশ্ন করছেন যে বিখ্যাত ব্যক্তিদের সাথে সাথে তাদের স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে পর্যটনের সাথে ইতিহাসের সাথে সাথে উৎসের সাথে সাথে যে ওই জেলার অর্থনীতি দাঁড়িয়ে আছে কার উপরে, তার অর্থনৈতিক জিডিপি কিরকম, কার, অর্থাৎ ওই জেলার মেন উৎস কি, সোর্স অফ ইনকাম কি, এগ্রিকালচার না অলরেডি আপনার প্রোডাকশন না শিল্প, কি ব্যাপার, ওখান থেকে প্রশ্ন করছে। অর্থাৎ এই বিষয়গুলোকে কিন্তু ইন্টারভিউতে বেশি জোর দিচ্ছে। তাই প্রত্যেকের কাছে অবশ্যই যারা ইন্টারভিউর জন্য প্রস্তুত নিচ্ছেন, শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের এটাই আবেদন যে এই বিষয়গুলো দেখে যান, কারণ চাকরি দরকার বলেই আপনি এতদিন এগিয়ে এসেছেন। আপনার স্বপ্ন শিক্ষকতা করা, আর বর্তমান দিনে সত্যি চাকরি কতটা দরকার প্রত্যেকে উপলব্ধি করি আমরা। তাই যাতে আপনার চাকরি মিস না হয়, প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জেলা সম্পর্কে ব্যর্থ না হন, তাই আগের থেকে সাবধান। শিক্ষা সংস্থান সর্বদা আপনাদের পাশে আছে, থাকবে। প্রতি মুহূর্তে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন শিক্ষা সংস্থা নাম্বারে, বা ফেসবুকে কমেন্ট করুন, ইউটিউবে কমেন্ট করুন, অবশ্যই আমরা রিপ্লাই দেব। ধন্যবাদ।